সবার একটাই প্রশ্ন যে আবেদ আলী অন্যায় করছে, আবেদ আলীর পোলারে কেন গ্রেফতার করলো? আমার কথা শোনো, শুধু একটা উদাহরণ দিয়ে বুঝাই দেই। বাপ দাদা দেশ স্বাধীন করছে, যুদ্ধ করছে, হ্যাঁ, আর নাতি ভাই কোডা, আর বাপে অন্যায় করছে, পোলার ভাইবো না? পোলাই দেখছি এমন ধরনের স্ট্যাটাস দেয়, বাপে মনে করেন যে জান্নাত থেকে একবার ফলাই আইছে, মানে বাপের এমন ভাবে উপস্থাপন করতেছে। ঠিক আছে, বাংলাদেশে আপনি সবচেয়ে বেশি প্রতারণা করতে পারবেন যখন আপনি টুপি আর দাড়ি দেখবেন, তখন দেখবেন বাংলাদেশে আপনার আউলিয়া মনে করবো। তাইলে আপনি যে কোনো জিনিস হাসিল করে লাইতে পারবেন। এখন বেড়া আগে কিন্তু কুলি আছিল, আপনি খবর দেখছেন? খবর দেখেন, আগে ছিল কুলি, তারপরে গাড়ির ড্রাইভার হইতে একবার আলাদিনের সেরাক পেয়ে লেছে, রাতারাতি বড় লোক। খোঁজ নিয়ে দেখা গেছে যে আপনার ঢাকা 2টা বহুতল ভবন আছে, করতে হয়েছে আলাদিনের সেরাক পেয়ে লেছে। ঠিক আছে, খনি পেয়ে লেছে। আর শালা আমরা কি করি মনে করেন, 50 বছর 60 বছর ধরে একজনে বিদেশ করতেছে, গিয়া দেয়া যায় ঘরের টুলি নেই, কিছু নাই। আরে সালা এত ভালো ছিল যে বাংলাদেশে যদি বয়ে বয়ে যদি মনে করো যে তোজ ভিডিও ধরতাম, তাইলেও তো শালা একটা না একটা পথ পাইতাম, তাইলেও তো মনে করো যে বসে বসে খাইতে পারতাম। এমনও লোক আছে সৌদি আরব পরে রয়েছে মনে করেন 20-22 বছর ধরে, কুচ্ছু করতারে না। আর ফুলাবান মানুষ বানাইতে পারতাছে না, কিন্তু তারা দেখা গেছে বহুতল ভবন, কিন্তু ঢাকা মাকা দিয়া সেরা করে দেশ গ্রাম দিয়া, মানে বাড়িঘরের কোনো অভাব নাই। আর আমরা পথে পথে দেশের টাকা বাড়াই, মনে করেন যে তারা টস দিয়ে কি করে একবার দেশের বাইরে ছক্কা বাড়ায়, আমরা বাড়াই বল, তারা দেয় বাড়ি ছক্কা, মাঠের বাইরে ইন্ডিয়া গিয়ে বসে। ঠিক আছে, এই একটা অবস্থা, মানে খেলাধুলার একটা অবস্থা শুরু হয়ে গেছে। হ্যাঁ, যে যেমনি পারতাছে টেবিলের তলে দিয়ে হান্দায়া টাকা নিয়ে দিতেছে, যে যেমনি পারতাছে মনে করেন যে কোবাকবি। আমি সাংবাদিককে ধন্যবাদ দিতাম চাই, কারণ সাংবাদিক আছে না, দলে ছায়াটা বাতি খুলে লায়, সুন্দর একটা বিষয়। আপনি মনে করেন যে যেটার ধরে একবার ছায়া পর্যন্ত খুলে লায়, তো এটা খুব সুন্দর, এটা মানুষের সামনে আসুক আমরা চাই। কিন্তু সাংবাদিক আসল খবর দিতেছে না, তো আসল খবর দিলে তো সবকিছু শেষ হয়ে যেত। দেয় না, আসল খবর দিবে না, কারণ দিলে দেখা গেছে যে তাদের সমস্যা হইব। তো এই আবেদ আলীর করে সাবেদ আলী এমন কিন্তু একবারে মনে করেন যে ছায়া মায়া খুললে এখানে মনে করেন একবারে শেষ হয়ে গেছে। তিনার আর কিন্তু ইজ্জত শরম আর কিছু নাই, সব খাইয়া ফেলাইছে সাংবাদিক সাহেব। আর ওনারে দেখলে কেউ মনে হইব যে উনি মানে প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা খাই লাইছে, এমন মনে হইব? হ্যাঁ দেখলে মনে হয় যে হ্যাঁ মনে জান্নাতে ফলাই আইছে। হ্যাঁ দেখলেই মনে করেন যে একবার ফরেজগার এবং নুরানি একটা চেহারা, কিন্তু এর ভিতরে যে কি মাল, এটা তো এখানে বাড়িছে। যখন চোর ধরে তখন না কখন যায় চোর, চোরের আগে তো চোরের গেলে চোরের আপনি বিটা লাগাইবো, বা আমার চোর চুরি করলি গিয়া তুই আমার দেখছস। তো এই হচ্ছে অবস্থা আবেদ আলীর ধরনের পরে এবারে বোঝা যায় যে আরে গাইছে নুরানি চেহারা তো একদম বাড়ি গেছে গা। এখন ফুলা বানি খালি ট্রল করতেছে, ট্রল করার দরকার নাই বাজান। শোনো, আমি একটা কথা কই, সব সব যে যেই জায়গায় আছে সবাই খাইতেছে, আস্তে আস্তে সব বাড়ি যাইব। দেখবা একদিন মনে করো যে ছায়া মায়া গুললে সবার, ঠিক আছে, আশা বই তো কে কত টাকা খাইছে দেখবা সবকিছু বাড়ি যাইব, হ্যাঁ। বেঞ্জিনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।